হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বার্ডস অফ ভিলেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের পছন্দের কবুতরও ভালো আছে এবং আপনাদের দোয়ায় আমার কবুতরগুলো না অনেক ভালো আছে। তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি হাজির হইলাম, যেটা হচ্ছে আমার এই মাসে আমি কতগুলো কবুতরের বাচ্চা সংগ্রহ করলাম সেইটাই আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছেন প্রথম ঘরাতে আমার কিচ্ছু নাই, এখানে দুইটা ডিম আলহামদুলিল্লাহ। এই ঘরাতে ফাঁকা, এই ঘরাতে কিচ্ছু নাই। এই ঘরাতেও আলহামদুলিল্লাহ দুইটা ডিম, এখানেও কিছু নাই। দেখেন এখানে একটা সুন্দর ছা ফুটছে আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো প্রোডাকশন পাই। এই যে দেখেন লোটন কবুতরের বাচ্চা দুইটাই ফুটছে আলহামদুলিল্লাহ। এইগুলো ঘরাতে নাই আলহামদুলিল্লাহ। এই ঘরে তো একটা বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখানে দেখেন কত সুন্দর দুইটা বাচ্চা বের হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে এখানেও একটা বাচ্চা, একটা ডিম নষ্ট হয়েছে, ডিমটা ফেলে দেওয়া লাগবে আলহামদুলিল্লাহ। এই ঘরেতে তা দিচ্ছে, সম্ভবত ডিম ফুটছে। ওই যে দেখা যাচ্ছে যে খোসা বের হয়ে আছে, তো আমি তাকে আর ডিস্টার্ব করলাম না, তুললাম না। তো এইগুলো ঘরাতে নাই, এইগুলো ঘরাতে একটা ডিম আছে, আপনাদের দেখাতে পারতেছি না। এখানেও আছে একটা ডিম। আসলে এখানে ভিডিও করাটা একটু সমস্যাই, দেখানো যায় না। দেখেন কতটা অ্যাগ্রেসিভ, দুইটা সাপ উঠছে। এই কবিতাটা অনেক ভালো, রাজশাহী গিরিবাজ। এখানে ডিমে তা দিচ্ছে, একটা সাপ উঠছে সম্ভবত দেখা যাচ্ছে। এখানে দুইটা সাপ উঠছে আলহামদুলিল্লাহ। এইগুলো ঘরাতে নাই। মূলত এই মাসে আমি ভিডিওটা করতে আলহামদুলিল্লাহ এখানে দুইটা ছা, এখানে ডিমে তা দিচ্ছে। আসলে আমার কবুতর সবগুলো একসাথে ডিম দেয় না, আর সবগুলো একসাথে বাচ্চা ফোটে না। এই জন্য আসলে এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব হয় না। আপনারাই দেখতে পাচ্ছেন কিছু ঘরাতে ডিম আছে, কিছু ঘরাতে বাচ্চা আছে। তো এইগুলো আমরা এক এক সময় এক একভাবে বিক্রি করি। আশা করা যায় আমি প্রত্যেক হাটে আমি কবুতরের ছা বিক্রি করতে পারি, যেটা আমার জন্য অনেক ভালো। আমি কবুতরের খাবার এবং কবুতরের যাবতীয় সব কিছু কবুতর থেকে হয় এবং প্রতি মাসে কিছু টাকা এখান থেকে আমার আর্নিং হয়। তা আপনারা যদি চান যে আমি কত টাকা এখান থেকে আর্নিং করি, সেটা আপনারা জানতে চাইলে আমাকে কমেন্ট করতে পারেন এবং আমি আপনাদের মাঝে সেটা তুলে ধরব। তো এই ছিল আজকের ভিডিও। মূলত এই সময়টা হচ্ছে আমার কবুতরের বা সকলকার কবুতরের ডিম দেওয়ার সিজন। এখন হচ্ছে ধান কাটামারি শুরু হয়েছে, এখন বেশি খাদ্য খাবে না, কিন্তু ছা অনেক ভালো হেলদি হবে, অনেক মোটা তাজা ছা পাবেন। এই সময়টা কবুতরের উপযুক্ত সময় ডিম পাড়ার এবং ছা দেওয়ার। এই মাসে আপনাদের মাঝে এইটুকুই ভিডিও তোলা। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাতে করে আপনারা আমার ভিডিও সবার আগে জানতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।